থাকলে তুমি কোন জোনে, যেমন সাপোজ তোমরা একাডেমিকটা অ্যাডমিশন করছে, অনেকে আছো এই ওয়েবিনারে বা এই গ্রুপে থাকা প্রচুর মানুষজন আছো, তো অনেকে তো ক্লাস করছে, কোর্সের প্রগ্রেস দেখা যায় না। একাডেমিকটা অ্যাডমিশন কোর্সের কোর্স প্রগ্রেস একটা বার আছে, দেখবা শুরুতেই কত পার্সেন্ট কমপ্লিট করছো, এক্স পার্সেন্টেজ দিয়ে দেওয়া আছে। ওই পার্সেন্টেজটা একটা ইন্ডিকেটর যে তোমার পড়া কতটুকু হয়েছে। বাট আমি তোমাকে তিনটা জোনের কথা বলি যে তোমার পড়াশোনার অ্যাকচুয়ালি অবস্থাটা কতটুকু ভালো বা খারাপ, এটা তুমি কেমনে বুঝবা। ঠিক আছে, এটা বুঝার প্রথম উপায় হলো এক, সেফ। তোমার যদি দুই পেপার মিলায়, আবারও ওয়ার্ডটা দেখো বুঝো, দুই পেপার মিলায়, অর্থাৎ ফিজিক্স ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলায় যদি 50% চ্যাপ্টার, যেমন ফিজিক্সের চ্যাপ্টার আছে 20টা, এই 20টা চ্যাপ্টারের মধ্যে যদি তোমার 10টা বা 10-এর কাছাকাছি, মানে 1-2টা প্লাস মাইনাস 1, 8-9টা চ্যাপ্টার হয়েছে, তাইলে মানতে হবে তুমি সেফ জোনে আসো। এটা ফর অল সাবজেক্টস ব্রাদার এন্ড সিস্টার, অল সাবজেক্টস। যদি দুই পেপার মিলায় 30%ও শেষ করে থাকো, মোটামুটি ধরো ফিজিক্সে 20টা চ্যাপ্টার আছে, তোমার যদি 6-7টাও হয়ে থাকে, তাও মোটামুটি তুমি সেফ বলা যায়। আনসেফ কোনটা জানো? আনসেফ হলো দুই পেপার মিলায় 30%-এর কম, অর্থাৎ তোমার পড়াই হইছে 1 থেকে 2টা বা 5টা চ্যাপ্টার। মামা তুমি যে কি মারাটা খাবা সামনে, এটা তুমি কল্পনাও করতে পারতেছো না, মানে ইউ উইল বি ডিস্ট্রয়েড। কিন্তু প্রত্যেকটা জোনেরই আমরা এখন একটা ভালো কথা বলি, দেখো তুমি একা না, তুমি যে টানটা চাচ্ছ চাইলে তুমি এখন সামনে টানে দিতে পারবা, কিন্তু টিপিক্যাল পড়াশোনার মতো সাইকেল চালিয়ে চালিয়ে ধীরে যাব না, আমরা সাইকেল আর চালাবো না, আমরা R15 নিয়ে পুরো 120 স্পিডে এক গিয়ারে টানটা দিব, টর্কটা যাতে একদম টাটা টাটা করে বাড়ে। ঠিক আছে, সাইকেল দিয়ে আর হবে না। দ্বিতীয় যেটা, নিজের অবস্থান ম্যাপ করা, এটা হলো টাস্ক নাম্বার 1। সবাই নোটবুক বের করো, সবাই নোটবুক বের করে এটা নোট করো, সবাই নোটবুক বের করো। এখানে হলো টাস্ক নাম্বার 1। টাস্ক নাম্বার 1 কি বাবা? টাস্ক নাম্বার 1 হলো তোমাকে ম্যাপিং করতে হবে। দেখো ধরো এটা একটা ম্যাপ, যে তোমাকে এইখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাইতে হবে। এখন আমি জানি যে আমার গন্তব্য কোনটা, আমি এখন কোথায় আছি সেটা, এখানে মনে করো আরো রাস্তা আছে এতগুলা, তো তুমি কোন রাস্তায় যাবা এটা ডিসাইড করার জন্য প্রথম ফ্যাক্টর কি, যে আগে আমাকে বের করতে হবে যে ভাই আমি আছি কোন পয়েন্টে, এই পয়েন্টে আছি। আচ্ছা তাহলে আমার এইদিকে একটা যাওয়ার রাস্তা আছে, এইদিকে একটা যাওয়ার রাস্তা আছে, আমাকে এই রাস্তায় যাইতে হবে। দিস ইজ কল্ড ম্যাপিং, যে ম্যাপে আমার অবস্থানটা বের করা। ম্যাপিং কেমনে করবা এটা তোমাকে বলে দিই। আজকে এই ওয়েবিনারটা শেষ হবে, কোর্সটা কিনবা, তারপরে তুমি সুন্দর মতো তোমার টেবিলে ফিরে যাও। টেবিলে ফিরে যায় তোমার যতগুলা বই আছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বা আর্টস এর ক্ষেত্রে যুক্তিবিদ্যা পরিণীতি, তোমার কমার্সের ক্ষেত্রে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, সবগুলা বই বের করো। বই বের করে একটা খাতা কলম নিবা, খাতা কলম নিয়ে প্রতিটা সাবজেক্টের জন্য 1 পেজ, পার সাবজেক্ট 1 পেজ, 1 পেজ করে নিবা। নিয়ে তুমি এখানে একদম বি রিয়েলিস্টিক, যে কি পারি না কি পড়ি নাই। তুমি এখানে সাপোজ টপিক লেখো যে ভেক্টরের ভাইয়া ভেক্টর ক্যালকুলাস আমার মিসিং, ভাইয়া আমি পুরা আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব এটা পুরাটাই পড়ি নাই, অর্থাৎ পুরা ফিজিক্সে কি কি বাকি আছে পুরাটা 1 পেজে লেখো। কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি। বি রিয়েলিস্টিক, বি ট্রুথফুল। এগুলাও লিখবা যেগুলো তুমি পড়ো নাই, এগুলাও লিখবা যেগুলো তুমি পড়ে ভুলে গেছো টোটালি, সবগুলা লিখবা, সুন্দর মতো নোট ডাউন করবা। এরপরে তুমি কি করবা, এরপরে আগে এখন আমরা দুইটা ঘটনা ঘটতে পারি ম্যাপিং করার পরে। সিনারিও নাম্বার 1, তোমার বাকি অনেক কম, অর্থাৎ তুমি ভয়টা যে পাচ্ছিলা যে ওরে আল্লাহ কত বাকি কত বাকি, এই সিনারিও নাই, এখন বাকি অনেক কম। আরেকটা ঘটনা ঘটতে পারে যে বাকি অনেক বেশি, যে ভাই অনেক বেশি, স্টিল ওটাও তোমার জন্য গুড, যে ভাই অ্যাটলিস্ট নাও আই নো কতটা আমার বাকি। এবং এই ম্যাপ দিয়ে কি করবা সেটা আমি ওয়েবিনারের পরবর্তী পার্টে বলবো, বাট তোমরা অনেকে এখনো জানোই না যে তোমার কি বাকি, এক্স্যাক্টলি কি বাকি। এক হলো ভাই অনেক পড়া বাকি, ভাই অনেক পড়া বাকি। তুমি সিম্পলি ম্যাপটা বানায় দেখো, তুমি দেখবা যে তোমার অ্যাংজাইটি আগের চেয়ে অনেক অনেক কমে গেছে।